একজন মানুষের যখন সব ফাল থেকেই দুঃখ কষ্ট আসে, তখন সেই মানুষটার হতাশ হওয়া যাবে না বা নিরাশা হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যখন একজন মানুষের চারোফাল থেকে কষ্ট আসে, তখন আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। সে একজনই যে আপনাকে রাস্তা দেখাতে পারে। তো তাই আমরা তো মানুষ, আমরা যখন সুখে থাকি তখন কিন্তু আমরা আল্লাহর কথা মনে করি না। আর যখন আমরা দুঃখ কষ্ট আমাদের জীবনে আসে, যখন দুঃখ কষ্ট সামনা করি, তখনই কিন্তু আমরা আল্লাহর কথা মনে করি, তখনই আমরা নামাজ পড়ি, ইবাদত করি। এটা না, আল্লাহর ইবাদত তো একজন মানুষের সব সময় করতে হয়, আল্লাহ ভরসা সব সময়ই থাকতে হয়। কষ্ট মানুষের জীবনে আসবই, এটা এটা একটা প্রকৃতির নিয়ম। কিন্তু কষ্ট আসলো বলেই নিজেকে নিজে হার মানাটা ঠিক না, হেরে যাওয়াটা ঠিক না। এটা মনের মধ্যে জিত রাখতে হবে যে না, আমি তো জিতবই, যত কষ্টই আসুক আমার জীবনে আমি জিতবই। আমি কষ্টর কাছে কখনোই মাথা নত করব না। এই মনোভাবটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে নিশ্চয় আপনি একদিন সুখের রাস্তা পেয়ে যাবেন। আর যদি জীবনে কষ্ট আসলো বলে বিভিন্ন ধরনের টেনশন চিন্তা করে যদি নিজেকে না খায়া না নিজেকে পরিবর্তন না করেন, শুয়ে বসে কাটান, তখন তো আপনার সেই দুঃখটা দূর হবো না। তো তাই দুঃখ আসলো, কি হলো, দুঃখের সাথে আপনার যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ না করেন তাহলে আপনার কষ্টটা কষ্টই থেকে যাব। আর কষ্টের সময় বেশি মানুষের সাথে কথা বলাটা ঠিক না। আপনি যখনই কষ্টের সময় মানুষের সাথে কথা বলবেন, ভালো কিছু শেয়ার করতে যাবেন, তখন মানুষে বলবো যে এই লোকটা বেশি কথা বলে, ওই জন্য এর এত কষ্ট বা এর দুঃখ। আপনার দুঃখ জীবনে এসেছে, আপনি মনে মনে থেকে নিজে কিভাবে কোন কামটা করে, কিভাবে কি বুদ্ধি করে কি উপায় করে আপনি আপনার জীবনটাকে ভালো রাস্তায় নিয়ে যেতে পারেন, ভালো কিছু করতে পারেন, আপনি সেই চিন্তা করবেন। দেখেন, মানুষ কোনোদিনও কারো ভালো অত সহজে চায় না। মানুষে কখনো চায় না যে অন্যজনের ভালো হোক। আর একজন মানুষ সবসময় তো সে নিজের প্রবলেম নিয়েই থাকে, অন্য কারো প্রবলেম নিয়ে কোনো ভাবনা চিন্তা করে না। ওই জন্য নিজের প্রবলেমের কথাটা মানুষের কাছে শেয়ার না করাটাই একদম উত্তম। নিজের বুদ্ধি আছে, বিবেক আছে, নিজের ব্রেন আছে, সেটাকে নিয়ে কামে লাগানোর চেষ্টা করবেন। নিজের দুঃখ এসেছে, নিজেকে কিভাবে সমাধা করতে হয় সেটা নিজেই করবেন। ধন্যবাদ, আজকের আলোচনা এতটুকু। যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।